আর্থ্রাইটিস বা বাতের একটা মিথ আছে যে ঠান্ডা পড়লে বাতটা বাড়ে, অমাবস্যা পূর্ণিমাতে বাতটা বাড়ে। এর যে ওভারওয়েলমিং সায়েন্টিফিক প্রুফ আছে সেরকম বলা যায় না, তবে একটা জিনিস আছে যে যদি ওয়েদার খুব ভারী হয়, মানে খুব ওয়েট হয়, এবং তার সাথে যদি ঠান্ডার থাকে, তাহলে অনেকটা মানে টেম্পারেট ক্লাইমেট হলে আর্থ্রাইটিসের ইনসিডেন্সটা বেশি দেখা যায়। তার মানে এই নয় যে শীত পড়ার সাথে সাথেই সবাইকার বাত বাড়তে আরম্ভ করবে আর গরম পড়ে গেলেই সব বাত ঠিক হয়ে যাবে। একটা জিনিস হয় যে লোকের বাত হলে লোকে প্রচুর হঠাৎ করে ক্যালসিয়াম খেতে আরম্ভ করেন। মানুষের কাছে বাতের একমাত্র অফিসিয়াল ট্রিটমেন্ট হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট। ক্যালসিয়াম খাওয়া ভালো একটা মাত্রা রেখে, স্পেশালি মেনোপজাল যারা লেডিজ, যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তাদের খেপে খেপে ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন। তবে কন্টিনিউয়াস ক্যালসিয়াম ওরমভাবে খেয়ে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ নয়। তাতে সিরাম ক্যালসিয়াম বেড়েও যায় এবং প্রয়োজন ছাড়া ক্যালসিয়াম খেলে অনেক সময় কিডনিতে স্টোনও হতে পারে। কিছু কিছু অসুখ আছে যাতে ক্যালসিয়াম একদমই খাওয়ার উচিত নয়। খুব বেশি ক্যালসিয়াম হলে কিন্তু তার আবার কনসিকুয়েন্স আছে, কিডনি স্টোন ছাড়াও বলছি, ইরিটেবিলিটি, এই ধরনের ল্যাক অফ কনসেন্ট্রেশন, বোন পেন, পেন অ্যাবডোমেন, এগুলো কিন্তু এক্সেস ক্যালসিয়ামের একটা লক্ষণ। সো সব মিলিয়ে একটা ব্যালেন্স রেখে থাকাটাই বুদ্ধিমানের কাজ। লাইফস্টাইল সব কালেই যা, শীতকালেও তাই, সেটা হচ্ছে এক্সারসাইজ, হাঁটা চলা করা, বডি ফিট রাখা। শীতকালে আমরা সবাই একটু জবুথবু মেরে যাই, যেহেতু বাইরে শীত থাকে, আমরা খুব একটা হাঁটতে যেতে পারি না বা এক্সারসাইজ করতে পারি না, সাঁতার কাটতে পারি না। সুতরাং যেটা সম্ভব, আর কিছু না হলে বাড়িতে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, যখন রোদ থাকবে সেই সময় একটু হাঁটতে যাওয়া, এই ধরনের মিনিমালিস্টিক এক্সারসাইজও কিন্তু আপনাকে ফিট রাখবে। অবভিয়াসলি শীতকালে অ্যালকোহল না খাওয়া, কেন অ্যালকোহল খেলে কিন্তু বাত বাড়বে, কমবে না।